চট্টগ্রামে গার্মেন্টস ব্যবসায়ীর বাসভবনে প্রকাশ্যে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী আব্দুল কাইয়ুম ইমন সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গুলিতে ব্যবহৃত বিদেশি রিভলভার পিস্তল সহ 3টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে 2টি অস্ত্র থানা থেকে লুট হওয়া। মঙ্গলবার রাতে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বিদেশে পালিয়ে থাকা বড় সাজ্জাদের নির্দেশে চাঁদা আদায় করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে গুলি করার কথা স্বীকার করেছে তারা। এর আগে 28 ফেব্রুয়ারি চট্টগ্রামের চকবাজারে এক শীর্ষ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি করে অভিযুক্ত সন্ত্রাসীরা। উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি সিএমপি ডবল মোরিং থানা থেকে লুণ্ঠিত হয়েছিল। ওই টর্চ পিস্তলটি পুলিশের এবং সিএমপি ডবল মোরিং থানা থেকে লুণ্ঠিত হয়েছিল মর্মে নিশ্চিত পাওয়া গেছে। পরবর্তীতে আসামি মনিরকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্য অনুযায়ী অত ভোরে বাইজিদ গোস্তামি থানা এলাকা থেকে তার সহযোগী সাইমকে গ্রেপ্তার করা হয়। সাইমের স্বীকারোক্তি ও দেখানো মতে খুলশী থানা এলাকা থেকে একটি এসএমজি, 2টি ম্যাগাজিন ও 50 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলি খাগড়াছড়ি পাহাড়ি সন্ত্রাসীদের নিকট থেকে সে ক্রয় করেছে মর্মে আমাদেরকে স্বীকারোক্তি প্রদান করে। আসামি মনির ও সাইমের বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে সর্বমোট 10টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত সকল আসামি শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের সক্রিয় সদস্য। তারা দেশে থেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও বালুমহাল নিয়ন্ত্রণে সশস্ত্রভাবে অংশগ্রহণ করে থাকে। তাদের কাছ থেকে আমরা সর্বমোট একটি বিদেশি রিভলভার 9 রাউন্ড গুলি, একটি ব্রাজিলিয়ান টর্চ 9mm পিস্তল, একটি এসএমজি, 2টি ম্যাগাজিন 50 রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছি। এই অভিযানের পাশাপাশি পবিত্র মাহে রমজান এবং ঈদ উল ফিতর উপলক্ষে ছিনতাইকারী গ্রেপ্তারের বিশেষ অভিযানে ডিসিডিবি পশ্চিমের নেতৃত্বে ডিবির একটি বিশেষ আভিযানিক টিম কোতালি থানায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী মারুফ হোসেন তুষার, বাবু এবং মেহেদি হাসানকে আটক করে। তাদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় সহ বাবুর বিরুদ্ধে মোট 6টি মামলা, মারুফ হোসেন তুষারের বিরুদ্ধে 2টি মামলা এবং মেহেদি হাসান এর বিরুদ্ধে ডাকাতি, প্রস্তুতি, চুরি, ছিনতাই সহ মোট 6টি মামলার তথ্য পাওয়া গেছে। প্রথম অভিযানে আমরা যে 3টি অস্ত্র উদ্ধার করেছি, বিদেশি পিস্তল, রিভলভার এবং এসএমজি, এই 3টি অস্ত্র গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী সম্প্রতি যে চন্দ্রপুরে ব্যবসায়ী বাড়িতে গুলির ঘটনা ঘটেছিল সেখানে ব্যবহৃত হয়েছে। এটি আমরা ব্যালিস্টিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করব। ধন্যবাদ সবাইকে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। অপরাপর আসামি গ্রেপ্তার এবং অস্ত্রগুলি উদ্ধারে আমাদের অভিযান চলবে। সেটা আমরা অভিযান চালাবো। আজকে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করবো। আইন অনুযায়ী আমরা আসামি গ্রেপ্তারের পর 24 ঘন্টার বেশি আটক রাখতে পারি না। আমরা বিজ্ঞ আদালতে আসামির চালান দেবো, এরপর রিমান্ডে এনে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে অন্যান্য তথ্য উদ্ঘাটন সহ আরো অপরাপর আসামি গ্রেপ্তার, অস্ত্রগুলি উদ্ধার এর অভিযান চালাবো। প্রাথমিক অভিযান বলতে আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। যখন যে সময় 24 ঘন্টার যে কোনো সময় আমরা তথ্য পেলে সাথে সাথে অভিযান চালাবো। আর আরেকটা বিষয় আছে, সেখানে আমরা যাকে মূল পরিকল্পনাকারী বলছি, মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরী রিমন, তার কাছ থেকে আমরা একটি ভিডিও উদ্ধার করেছি। সেটি হলো শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের নতুন সদস্য রিক্রুটের সময় তার কাছ থেকে কিভাবে পবিত্র কোরআনের শপথ নেওয়া হয় সেটি আপনাদেরকে দেখাবো। 30 পারা কোরআনের উপরে হাত রেখে বললাম, হ্যাঁ, এই যে পবিত্র কোরআন শরীফ দেখেন, 30 পারা কোরআনের উপরে হাত রেখে বললাম, আমার জীবন আজকে থেকে সাজ্জাদ ভাইয়ের হাতে তুলে দিলাম। সাজ্জাদ ভাইয়ের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি মরতে হয় মরবো, কিন্তু কখনো সাজ্জাদ ভাইয়ের সাথে বেমানি করব না। এই পবিত্র কোরআন শরীফ ছিল আমি কসম খেলাম যে আমি আজকের পর থেকে
সাজ্জাদ ভাইয়ের সাথে কখনো বেমানি করব না। আমার প্রয়োজন বলে আমার জীবন চলে যাবে, কিন্তু সাজ্জাদ ভাইয়ের সাথে বেমানি করব না, এটা আমি কোরআন শরীফ থেকে কসম খেলাম। এবং সাজ্জাদ ভাইয়ের জন্য যা করতে হয় তা করতে আমি পিছু হাঁটবো না, সে যেই হোক না কেন। এই কোরআন শরীফ থেকে বললাম। ভালো থাকবেন। আমি কোরআন শরীফ থেকে আজকে কথা দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।